করতে হবে। এই চাকরি চোর মমতা হায় হায়, এই চাকরি চোর মমতা হায় হায়, এই চাকরি চোর মমতা দেখ 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 চাকরি চোর মমতা হায় হায়। ও দাদা, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করেছে। মুখ্যমন্ত্রী চাকরি চুরি করে যোগ্য শিক্ষাকর্মীদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে। আর যোগ্য শিক্ষকরা আজকে রাস্তায়, আমাদের সাথীরা কলকাতায় অনশনে আছে। যোগ্য শিক্ষকরা রাস্তায়। চাকরি চোরের নাম কি? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হায় 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 হায়। চাকরি চোর মমতা ব্যানার্জি হায় হায়। মমতা ব্যানার্জি চাকরি চোর হায়। আর না আটকে, কোনো অ্যাম্বুলেন্স না আটকে, মানুষের কোনো ক্ষতি না করে আমরা এই দুর্নীতির কথা, আমাদের জীবনে ঘটে চলা দুঃখ যন্ত্রণার কথা আমরা তুলে ধরতে এসেছি। হুগলি স্টেশনের মানুষ, আমাদের যারা অনেকেই আমাকে চেনেন, আমাদের জীবনে ঘটে চলা এই যে কষ্ট, পরিবারগুলোর যে হাহাকার, ইতিমধ্যেই 5 জন বিধবা হয়ে গেছেন। এর দায় কে নেবে? এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতেই হবে। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতেই হবে। এই চাকরি চুরির দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি গতকাল দিয়েছিলাম নবান্নে চিফ সেক্রেটারি ডক্টর আইএস মনোজ খান, কতদিন দৌড়ে পালাবেন আপনি? মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দায়িত্ব নিয়েছিলেন। বিধানসভায় গতকাল আসার কথা ছিল, যেহেতু আমরা কন্ডিশন দিয়েছিলাম বিধানসভায় ঢুকলে আপনাকে জরুরি অধিবেশন ডাকতেই হবে। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, মুখ্যমন্ত্রী ভয়ে আসেনি। মুখ্যমন্ত্রী ভয়ে আসেনি, কতদিন পালিয়ে বেড়াবেন? এই সত্যের মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে। কপি প্রকাশ করতে হবে। বেআইনি নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে। ওএমআর-এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি অবিলম্বে বাঁচাতে হবে। সেই দাবিতে আমরা এসেছি হুগলি জেলার হুগলি স্টেশন। আমরা এখন ধীরে ধীরে এগোবো। আমাদের যারা সাথীরা আসবে তারা আসবে। আমার ভাগের লড়াইটা দেওয়ার জন্য আমি গতকাল নবান্নে গিয়েছিলাম, দৌড়ে পালালেন, একেও দৌড়ে পালালেন। চিঠি জমা দিয়ে এসছি সিএমও এবং চিফ সেক্রেটারিকে। 18 জন বিধানসভায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়ের সাথে বৈঠক করে বলল সোমবার গতকাল বিধানসভায় অধিবেশন ডাকবে। আসেনি ভয়ে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি। মুখ্যমন্ত্রী যতক্ষণ না আমাদের বসবে, আমরা জেলায় জেলায় আপনাদের ঘরের সামনে গিয়ে আপনাদের বিরক্ত না করে আমরা বলবো, এই চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতির কাহিনী আর আমাদের জীবনে ঘটে চলা দুঃখ দুর্দশার কথা, ইতিমধ্যেই 5 জন বিধবা হয়েছে, এর দায় কার? এই শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষাকর্মীদের